আসসালামু আলাইকুম। সেতু ভাই ভালো আছেন না? কি অবস্থা, কি খবর? ওই বিষয় একখানে খবর আছে মাজরায়, ওই যে হসকিটি করবো আরই, খদরা মদরা, বেগুন টেগুন, কুমড়া টুমড়া, মরিচ খেয়ার এখান লাগাইবো মাজরার কামার কি বেতন 110 দিনের। আমার ওই আর এই বিষের দাম 4 লাখ টাকা হইব। এগুলো আপনি দিনের দিয়ে দেন বা এই ব্যাংকে বাংলাদেশে দিয়ে টিয়া দিয়ে দেন। যদি এরকম লোক থাকে জানাইয়েন, আপাতত এটার খবর আছে, বুঝছেন না? ওই হা- এখানে মাজরায়, অপরা মাজরায় 110 দিনের বেতন, বুঝছেন? কৃষি কামের লোক। 4 লাখ টাকা 2 ভরি স্বর্ণ কিনতে পাইবেন না। টাকার মান কমে গেছে বই, এই জন্য। কথা বুঝছেন? আগে বিষয় একখান যদি বেচতেও মানুষের 4-5 ভরি স্বর্ণ কিনতে হইতো। এখন মনে করেন বিষয় একখান বেশি 2 ভরি স্বর্ণ কিনতে পারে না। 2 ভরি স্বর্ণের দামও না, টাকার মান অনুসারে আর কি। এই আর কি। লোক দুজন, একজন লাগাইছি, আরেকজন আরেকখান বাকি আছে। একজন লাগাইছি 4 লাখ 20। কথা বুঝছেন না? এ আর ইয়ানে আন্নের 4 লাখ কইছি, 4 লাখ 20 একখান লাগা দিছি। এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওই যে সায়েদ ভাই আপনি কইছেন না, সায়েদ ভাই মুদির হইলাম আমি, বুঝছেন না? এই সায়েদ ভাই আমার তখন লই আপনি করে দিব। কথা বুঝছেন? তাই মনে করেন ভাই, অনেক জিনিস সবাই আমরাও কিনে আছি, আমার বায়ুতেরও আমি কিনে আনছি, বা আমি মালিকের তখন লইছি, যেমনে পারছি। তা আমি সায়েদ ভাইয়ের কাছে বেশি বা দিই সায়েদ ভাইরে, সায়েদ ভাইয়ের মুদির আমি। আর একখানে হিসাবে আসলে মনে করেন এখন 2 ভরি স্বর্ণ কিনতে পাওয়া যায় না। 2 ভরি স্বর্ণ কিনতে গেলে 2.5 লাখ টাকা লাগে। 1 ভরি স্বর্ণ কিনতে গেলে 2.5 লাখ টাকা লাগে। 2 ভরি স্বর্ণ কিনতে গেলে 4.5 লাখ, 5 লাখ, বুঝছেন না? তো তাহলে মনে করেন এই 2 ভরি স্বর্ণের দাম না বেশি একখান। টাকার মান কমে গেছে, বুঝেন না? আর একখান বিষয় বার করতে গেলে এটার কত ধরনের রিস্ক আছে, কত মালিকের তোষামতি, কত বেতন কম, এগুলা লোভ লালসা দি বিষয় দিব, এ দিব, এ দিব, যারা মাগনা পায় এইভাবে বিষয় বাইর করে। আমি যদি বাইর করি, আমার রতের হক খাইতেছে মালিকেরা, তা আমার এগুলা এভাবে তুলতে হইব না? তা আমি বিষয় একখান বেচলে 2 ভরি স্বর্ণ তো কিনতে পারতাম না। আমি হিসাব করি, বিবেচনা করি, চাইয়েন তো। আর দিলে তো একবারে দিব, আর লোকিয়া আইলে আল্লাহর রহমতে কামাইবো সারা জীবন। কথা বুঝছেন? যতদিন হের মন চায়, আল্লাহ যতদিন রিজিক রাখছে, হ্যাঁ কিন্তু এ করি হারবেন না। কিন্তু সাহস করি লইতে হইব, বুঝছেন না? সাহস না করি না লইলে হইতো না। জিনিস খাইতেছে আপনি খাওয়াইবেন তো, 10 জনে খাইতেছে খাওয়াইবেন। আমরাও দিয়েছি, বিনা টিয়ায় আসি নাই ভাই। নিজের আপন জনে আনছে, সেগুলাও টিয়া লই গেছে, আমিও টিয়া দিয়ে আসেন। কথা বুঝছেন না? এগুলা মনে করেন বিবেচনার মাধ্যমে রাখি, দেখবেন 2 ভরি স্বর্ণ পাওয়া যায় না বিষয় একখান বেচলে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। হইলে আমারও জানাইয়েন সায়েদ ভাইরে, আমি যে বিষয়, আমি সায়েদ ভাইয়ের মধ্যে, আপনার প্রয়োজন হলে আপনি আমারও জানাইয়েন। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোজাম্মেল ভাই কেমন আছেন? কি অবস্থা, কি খবর, দিনকাল কেমন যেতেছে? আপনি ভাই কল দিছেন যে আমি তো ব্যস্ত ছিলাম, তো এই কারণে রিসিভ করতে পারি নাই। পরে দুই একটা ওয়ার্ড লিখে দিয়ে তাড়াতাড়ি আবার কাজে ব্যস্ত হয়ে গেছি, এই আর কি। যাই হোক ভাইজান, আপনি হয়তো আপনাকে আত্মীয় স্বজন নিয়ে এসছে, টাকা দিয়ে নিয়ে এসছে, এই জন্য আপনিও টাকা নিতেছেন। আবার বললেন যে কি মানে হালাল কষ্টের ইনকাম, হালাল পথের ইনকাম। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করুন ভাই আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। আসলে বিষয়টা এরকম না, মোটেও এরকম না। আপনাকে আমি আবার শিখানোর জন্য বলতেছি না। হ্যাঁ, আপনি প্রসঙ্গ আসছে, আপনি জিজ্ঞেস করছেন বা বলছেন, এই জন্য আপনার আমি মানে সত্যটা বলা আবশ্যক। কথা বলছেন না ভাইজান? আমরা হালাল পথে টাকা ইনকাম করি, সেই হক হালালি টাকা শুধু ডাইরেক্ট টাকা ইনভেস্ট করে টাকা খাওয়া যদি সুদ হয়, মায়ের সাথে 33 বার জেনা করার সমান হয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাহলে দালালি করে টাকা খাওয়া, বাড়ি গাড়ির দালালি করে, বিষয় বিক্রি করে, কাউকে চাকরি দিয়ে, বিষয় বিক্রি করে, তো ওইটাই ওই রকমই, কাউকে চাকরি দিয়ে টাকা খাওয়া সমান। এগুলো সম্পূর্ণ টাটকা হারাম জিনিস ভাইজান। আমি আসলে হারাম হালালের ব্যাপারে একটু আহ, কঠোর, কিন্তু কিছু মানুষ আমাকে খুব বিরক্ত করতেছে যে আমি হয়তোবা সাইদেরে বলছিলাম আর কি। যাই হোক, আর এমনিতে এখন 2 লাখ টাকা যে স্বর্ণের কথা বললেন ভাইজান,
ওইটা ইন্টারন্যাশনালি ইউক্রেন যুদ্ধ এবং কি আপনার কি বলে এটা, ওই যে আমাদের ফিলিস্তিনে এই ইসরায়েলি হামলা, এই এই আরো ধরেন ইয়েমেন, হ্যাঁ, সৌদি আরব, আরো অন্যান্য দেশে যেমন কি বলে এটা, নামও তো এমন আসতেছে না, নাইজেরিয়া, যাই হোক। তো এইসব যুদ্ধের কারণেই হঠাৎ করে স্বর্ণের দামটা বেড়ে গেছে, এটা সারা ওয়ার্ল্ড ওই, হ্যাঁ, এটা শুধু আমাদের দেশে না, টাকার মান কমে না, টাকার মান আগের মতোই আছে, কিন্তু স্বর্ণের দামটা বেড়ে গেছে। এখন স্বর্ণের দামে এভাবে টাকা নেওয়ার বিষয় আসলে ভাইজান, আল্লাহ মাফ করুক ভাই, আমি আপনি আপনাকে যদি আরো বেশি বিস্তারিত বলতে চাই তাহলে আপনি হয়তো বলবেন যে কি আপনাকে আমি শিখাইতে আসছি কিনা। না ভাই, এরকম হয়তো আপনার প্রসঙ্গে আসছে, এই জন্য বললাম আর কি। যাই হোক, মাফ করবেন। হ্যাঁ, সালাম আলাইকুম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কি, আমি 10 বছর একবার থেকে গেছি কুয়েতে। প্রথমবার আসছি যে আলহামদুলিল্লাহ আমার এক টাকাও লাগে নাই। দ্বিতীয়বার এখন আসছি যে আমার মিশরের বন্ধু আমার ভিসা দিছে। হ্যাঁ, 1.5 বছর দেশে বেকার থেকে আসছি, তবুও হারামের দিকে ধাবিত হই নাই, আল্লাহ চালিয়ে নিয়েছেন। আর এখন এই গত 4 মাস হয়েছে কুয়েতে আসছি, আলহামদুলিল্লাহ আমার এক টাকাও লাগে নাই। তো আসলে এখানে বিষয়টা শুধু যে যেভাবে চলতে চাই নিয়ত আনবেন বরকত, আল্লাহ তাকে ওইভাবেই চালাবে, এই আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আপনি যে হারাম হারাম বলতেছেন, আমি কারো কাছে বিষা বেচলে এটা আমি তারে জানাই লই। আমি মাগনা পাইছি বা কিনি লইছি, কিনি লইলে কিনা বিষা, মাগনা লইলে মাগনা বিষা, তারে জানাই লই। আর আমি যে বিষা এখানে মনে করেন আমি বা আমার মতো আরো মানুষ আছে বা বেচের, কথা বুঝছেন না। আর আমি যে কুয়েতে আইছি, আমারও কিনি আইন লাগছে, মাগনা আইতে পারি নাই। আমি দেশে না খাইয়া আসিলাম, ঘর আসিল না, দুয়ার আসিল না, অনেক কষ্ট করছি। আমারে তখন এখানে কি আমার মালিকে দিছে বিষা, না আমার মালিক আমার এক মুঠো চাইল দিছিল, না আমারে যে যারা বিষা দেন হারাম হালাল কইতেছে তারা আমারে এক মুঠো একটা টাকা দিছিল। এগুলি কন্যা মানুষের অভাব নাই, কিন্তু একজনের সহযোগিতা করা মানুষের বহুত অভাব, কথা বুঝছেন না। আমি যে না খাইয়া ছিলাম দেশের বাড়িতে কষ্ট করছি, কোনো মা দাঁড়িয়ে কি আমার এক মুঠো চাউল দিয়ে সহযোগিতা করছিল? কতদিন না খাইয়া ছিলাম, কতদিন কষ্ট করছি। এখানে মনে করেন আমার বেতন আছিল 250 টাকা, এখন মালিকেরা আমারে বলছে যে দেখ তুই আয়, তোরে সব রকমই সহযোগিতা দেবো, তোরা লোকজন আনবার জন্য বিষয় দিবো আমরা সবাই। হ্যাঁ, আমার বেতন কমাল আছে এখন, কথা বুঝছেন। কম মালিকানা বিষয় বেতন, আগে মালিক এই বাইরের বিষয় ছিল, এখন খেরা নিজেরাই আকামা নতুন করে লাগাইছে। তো এই কজে সব বিষয় টিষাদের মালিকেরা জানে, মালিকের উপরে কইয়া লইতেছি, আবার যারে আনি তারও আমি কইয়া লই, কথা বুঝছেন। এখানে হারামের কি দেখলেন আপনি? আপনি একটা জিনিস আপনার পরিশ্রমের বিনিময়, আপনার পরিশ্রম করবেন, মালিকের কাম করবেন, মালিক আনমেরে আপনার পরিশ্রমের, আপনার আমার চেহারা দিকে তো আর দেন না, আমার কাজ এবং আমার ইয়া দেখি, সততা দেখি তো আমার দিতে আছে। এখানে তো লোকের অভাব নাই, আর অন্য কাউরে তো দেন না, কি জন্য দেন? আমারে দেন নয়, তার একজনের কাজ পরিশ্রম সততা দেখি দিতেছে, যা বিষয়গুলা আমার পরিশ্রমের মাধ্যমে দিতেছে। আমারে আমার চেহারা দেখে দেন না, আমারে কোলে তুলি বইয়া আদর করে দেন না, আমার সততা পরিশ্রমের মাধ্যমে দিতেছে, সততা আমার পরিশ্রমের মাধ্যমে দিতেছে। আমি জিনিস এটা পাইছি, আমি এটা মাগনা দিব না বেসমু, এটা তো আর কাউরে জিজ্ঞাসা করা লাগবে না, এটা হারাম কিভাবে হইলো? আর যারে আনমু তারে আমি কইয়া আনতাছি, আমরা যখন আইছি তারাও আমরা করে কইয়া আনছে। আর তারা এটাও কয় না যে আমরা মাগনা পাইছি, এ পাইছি, হে মাগনা পাক গা, হে টাকা দিয়ে কিনে গা, এটা হের ব্যাপার। আমার দরকার হয়েছে আমার পোষাইলে আমি কিনে আসমু। আপনি যেভাবে কথা বলতেছেন, এভাবে আমি হাফেজি হুজুর প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াই যান করে ইনশাল্লাহ পাস করবেন, কথা বুঝছেন। ধন্যবাদ ভাই। আমি পরিশ্রম করিয়া, কষ্ট করিয়া, কারো হাতে ফাঁয়ে ধরে একটা জিনিস লমু, সেটা কাউরে মাগনা হুঙ্গাই বেলাই আমার এত কিছু দরকার আছে নাকি? এত সেটা সততা দেখাইতে পারি না, নিজের ফেডের নাই ভাত না, নিজে ফাইনা ভাত কুত্তা আনে বাগা, কেমন একটা কথা আছে না? অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করিয়া, মালিকের গো কাজ করিয়া, হেগো বন্ধু বান্ধবের, হেগো আত্মীয় স্বজনের কাম করিয়া, অনেক খোসামতি করে একটা জিনিস লোন লাগে, একটা বিশাল লোন লাগে, এমনি আসে না। কাজের মাধ্যমে দে, কর্মের মাধ্যমে দে, কেউ রে কেউ মাগনা আদর করিয়া দে না, কথা বুঝছেন। মোজাম্মেল ভাই, আপনি তো রাগে চলে যেতেছেন। আমি তো আপনাকে বলেই দিলাম, আমি আপনাকে হারাম হালাল শিখাইতে আসি নাই, প্রসঙ্গ আসছে আপনি জিজ্ঞেস করছেন এই জন্য উত্তর দিছি, বাস। উত্তর দেওয়াটা দায়িত্ব মনে করেছি এই জন্য, অন্য কিছু না। আপনি রাগ কেন দেখাইতেছেন বলেন তো? আপনি কয়দিন না খাইছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওই আদর্শ শিক্ষা দিয়ে গেছেন যে মাসকে মাস বছরকে বছর ফ্যাটে ফাতর বেঁধেছিলেন। আপনি কয়দিন ফাতর বেঁধেছিলেন? আপনি
বলছেন যে কি আপনার পরিশ্রমের ফসল আপনাকে কোলে তুলে আদর করে দিচ্ছে না, আপনি বলে কয়ে নিচ্ছেন। ভাইজান, কারো ফ্যাটে বলে কয়ে ছুরি ঢুকালে সেটা কি হালাল হবে কখনো? বলেন তো। আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের আইন চলে, যে রাষ্ট্রীয় আইন, সেখানে পর্যন্ত এটা নিষিদ্ধ যে কাউকে চাকরি দিয়ে টাকা খাওয়া হারাম, মানে নিষিদ্ধ, সরকারি আইনে নিষিদ্ধ। হ্যাঁ, তো নিষিদ্ধ হওয়ার মানেটা কি? যে ঘুষ দিচ্ছে, যে ঘুষ নিচ্ছে, উভয়পক্ষে কি কাউকে কেউ কি জোর করতেছে, নাকি বলে কয়ে নিচ্ছে? এবং কেউ কাউকে যে চাকরি দিচ্ছে, কি বলে কয়ে দিচ্ছে, নাকি কি বলে এটা জোর জবরদস্তি অবস্থায় নিচ্ছে? বলেন তো ভাই। এসব রাগ কাকে দেখাচ্ছেন? মরলে আপনি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে এরকম রাগ দেখাইতে পারবেন ভাই? কেন এসব উদ্ধত আচরণ করতেছেন বলেন তো? আপনি আবার ওই যে খারাপ খারাপ আচরণও করলেন। এখানে এসব খারাপ আচরণের প্রসঙ্গ কেন আসলো ভাইজান? বলেন তো, আমি তো আপনাকে সুন্দরভাবে বলছি। এগুলো কেন? আপনি আমাকে বললেন যে ভোটে দাঁড়া যাওয়ার জন্য। গণতন্ত্র তো হারাম, শিরকি নীতি। গণতন্ত্র যে গণতন্ত্রের আওতার মধ্যে থাকে, গণতন্ত্র করে, গণতন্ত্রের সাথে জড়িত থাকে, এরা সম্পূর্ণ কাফের, মুশরিকদের অন্তর্ভুক্ত, তাদের আইন মানে। হ্যাঁ, এখন আমাকে কি সেটা মানতে হবে ভাইজান? বলেন তো। কেন আমার পরিপূর্ণ ইসলাম আমার জন্য যথেষ্ট নয়? কেন এসব করতেছেন ভাইজান? আল্লাহ রহমত করুক ভাইজান আপনাকে। আপনি আরো বললেন যে কি আপনাকে কেউ কখনো কিছু দেয় নাই, আপনি না খাইছিলেন। বুঝলাম আপনাকে কেউ দেয়নি। আপনি কয়জন মানুষের কাছে গিয়েছিলেন? এই যে আমরা তো ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাই। অনেকে মানে অনেকজন থেকে, প্রবাসী থেকে, বিভিন্ন মানুষ থেকে, একজন থেকে নিয়ে আরেকজনকে দিচ্ছে। নিজের টাকা ইনকাম করে, সারা মাসে টাকা ইনকাম করে আরেকজনকে দিচ্ছে। আপনি হয়তো তাদের মতো ওইভাবে সামনে ফ্রন্ট লাইনে আসেন নাই। আপনি না খেয়ে যদি ঘরে বসে থাকেন, তো এটা হইলো তাই বলে কি হারাম খাইতে হবে ভাইজান? আমি আপনাকে উত্তর দিচ্ছি। আপনি প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছি। আমি আপনাকে শিখাচ্ছি না ভাইজান। আপনাকে শিখানোর সাধ্য আমার নাই, যেটা আমি বুঝতে পারলাম। কথা বুঝেন নাই? এই জন্য উদ্ধত আচরণ করবেন না। কারণ আপনি যাদের জন্য এসব খাচ্ছেন, আপনার পরিবার, আপনার পরিবার আপনাকে আপনাকে নিয়ে কি বলবে জানেন? আপনি আপনার পরিবারকে আল্লাহর সামনে কিভাবে আপনার পায়ের নিচে দিতে বলবেন? এসব কি আপনি জানেন? আপনি তারপরেও একটু আগুন থেকে রক্ষা পেতে চাইবেন। আপনি কি এসব জানেন? আমি আপনাকে কোরআন আয়াত দিচ্ছি, আপনি একটু পড়েন কেমন? আয়াতগুলো অবশ্যই বাংলা অনুবাদ হবে। অনুবাদ করেন, আরবি পড়তে হবে না, সমস্যা নেই।